তং মত্তাত্মজমব্যক্তং মর্তলিঙ্গমধোক্ষজম গোপীকুলো খলে দামনা ববন্ধ প্রাকৃতং যথা। সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি বর্ণনা করছেন দামবন্ধন লীলা। মার ইচ্ছা হলো যে আমার প্রিয় পুত্রকে আমি বেঁধে রাখবো, তা না হলে ও যদি কোথাও চলে যায় তো আমি কি করে ওকে খুঁজে বের করব। আজ দাসীরা নেই, রোহিণীও নেই, কেউ নেই, আমি একা। আমাকে অনেক গৃহকাজ করতে হবে। অতএব বেঁধে রাখাটাই হচ্ছে প্রকৃত উপায়। এই মনে করে মা বাধার সংকল্প করলেন। কাকে বাঁধতে চাইছেন? শ্রী শুকদেব তত্ত্বের ঝঙ্কার তুলছে, এগে কি বাধা যায়? এগে কি বাধা যায়? নচান্তরণ বহির্যস্য ন পূর্বং নাপি চাপরং পূর্বাপরং বহিশ্চান্ত জগত জগচ্চ তং মত্ত্বা আত্মজমব্যক্তম মর্তলিঙ্গমধোক্ষজম গোপীকুলো খলে দামনা ববন্ধ প্রাকৃতং যথা। যার ভিতর নাই বাহির নাই, মা তো আর তত্ত্বজ্ঞানী নন, মা তো বাৎসল্য প্রেম রসে ডোবা। তিনি তো তার পুত্র বলেই মনে করছেন, কিন্তু শুকদেব তো তত্ত্বজ্ঞানী শিরোমণি। শুকদেব তিনি তার স্বাভিমত তত্ত্বের ঝঙ্কার তুলছেন এই শ্লোকে। নচান্তরণ বহির্যস্য। মা কাকে বাঁধতে চাইলেন? বিশুদ্ধ প্রেম বলে অসীমকে। উনি রজ্জু বেষ্টনীর সীমার মধ্যে আনতে চাইলেন, দামোদর রূপে তাকে প্রকাশ করছেন। ভগবানের মায়া গুণে ব্রহ্মাদি পর্যন্ত সকলে আবদ্ধ আছেন। সেই সর্বব্যাপক সর্বনিয়ন্তা মহামহেশ্বর শ্রীকৃষ্ণকে প্রেমাধীনতা গুণে মা রজ্জুর বন্ধনে তাকে আনতে চাইছেন। যার স্বরূপ বল ঐশ্বর্য বল মা যশোদার প্রেম বলের কাছে পরাজিত হয়েছে।
স্তব্ধ এবং আচ্ছাদিত হয়ে অনন্ত শক্তি অবস্থান করছে। মা যশোদা সেই অপ্রাকৃত পরমানন্দ ঘন বিগ্রহকে প্রাকৃত বালকের মতো উনি বন্ধন করতে চাইলেন। নচান্তরণ বহির্যস্য। এখানে মায়ের আচরণে কি প্রকাশিত হলো? ভক্তের প্রেম এবং ভগবানের প্রেমাধীনতার জয় জয়াকার। আচ্ছা, কোন সীমা বিশিষ্ট পরিমিত বস্তুকে তদ অপেক্ষা অধিক পরিমিত বস্তুর দ্বারা বেষ্টন করাকে বলে বন্ধন। বন্ধন করা বলতে বেষ্টন করা। কাকে না? সীমিত একটা বস্তুকে তার থেকে বড় জিনিস দিয়ে বেষ্টন করতে হয়, ছোটতে তো বেষ্টন হবে না। সীমার নির্দেশ করতে গিয়ে যে ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যুগপৎ সেই বিভু ব্যাপক প্রভুর লোমকূপে আর বিলীন হয়ে যায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার লোমকূপে বিলীন হয়, যস্যৈক নিঃশ্বাসিত মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সৈহযস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। মহাবিষ্ণুর কথা বলা হচ্ছে, যে মহাবিষ্ণুর লোম বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অবস্থান কারণার্ণবসায়, তিনি যার অংশাংশ কলা গোবিন্দমাদি পুরুষম, তাকে মা বাঁধবেন। এটা কি করে সম্ভব? যার ভিতর নাই বাহির নাই, তাকে কি বাঁধা যায়? কোন বস্তু অসীম অনন্ত বস্তুর সীমা বা অন্ত, ভিতর, ভূত ভবিষ্যৎ বর্তমান কোনোভাবেই যাকে নিরূপণ করা যায় না। কেন বলেন? জগৎ নিয়ে ভাঙাগড়া খেলা খেলছেন যে কাল, কাল জগতের অদ্ভুত পরিবর্তন ঘটায়, জগৎবাসীকে মুগ্ধ এবং চমৎকৃত করে কাল। সেই কাল ভগবানের একটা ইচ্ছা শক্তি বিশেষ। কালকে কি বলা হয়েছে? যো অয়ং কালস্তস্যতে অব্যক্ত বন্ধ চেষ্টা মাহু চেষ্টতে যেন বিশ্বং নিমেষাদি বৎসরান্তং মহিয়াংস্তং স্তেষানং ক্ষেমধামং প্রপদ্যে। এই কাল হচ্ছে ওনার একটা ইচ্ছা, খেলা। তো কালের দ্বারাই তো সবকিছু সৃষ্টি হয় এবং সবকিছু বিনাশ হয়। উনি তো অখণ্ড সত্তা, উনি তো কালাতীত, কর্মাতীত, গুণাতীত। তাহলে ওনার পূর্ব কি আর অপর কি? ওনার আগেই বা কে আর পরেই বা কে? জয়তা দশেশ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উনি ভিতরে নিয়ে নেন। এই তো নষ্টে লোকে দ্বিপরার্ধাবসানে মহাভূতেষ্বাদিভূতং গতেষু ব্যক্তে অব্যক্তং কালবেগেন জাতে ভবানেক শিষ্যতে শেষ সঙ্গঃ। জয়তা দশেশ, একমাত্র উনি অবশিষ্ট থাকে। তখন কাল নাই, কর্ম নাই, কিচ্ছু নাই। তাহলে ন পূর্বং না পিছা পরম, ওনার আগেও কেউ নাই, ওনার পরেও কেউ নাই। উনি হচ্ছেন চিরকাল এক রস, এক ভাব, সচ্চিদানন্দ ঘন। আর
নচান্তরণ বহির্যস্য না পূর্বম না পিচাপরং পূর্বাপর বহিশ্চান্ত জগত জগচ্চজ। উপনিষদ বলছেন যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যচ্চ প্রজান্তি সংবিশন্তি তৎ। যার থেকে পরিদৃশ্যমান জগতের জন্ম হচ্ছে, আবার কি হচ্ছে, যার কৃপায় জাত জগৎ জীবিত থাকছে, যাতে বিলীন হয়ে যাচ্ছে। আমি একমাত্র ছিলাম, এখনো আছি এবং পরেও থাকব। অহমেব আসমেবাগ্রে অহমেব অগ্রে আসন তদেব সৌম্য ইদমগ্র আসিত। শ্রুতি বলছেন, বেদ, হে সৌম্য, উনি আগে ছিলেন এবং উনি পরে থাকবেন। এখন যা কিছু বললেন সব উনি। অহমেব আসমেবাগ্রে নান্যযৎসদসৎ পরম পশ্চাদহং যদি তচ্চ যো অবশিষ্যিত সো অস্মি অহম। আমি ছাড়া যা কিছু সবই নাকি মায়া। ভগবান বলছেন, আমাকে বাদ দিয়ে যা থাকে, সূর্যকে বাদ দিয়ে কি থাকে বলেন, অন্ধকার থাকে, বলেন ওটাই মায়া। রীতে অর্থং যৎ প্রতীয়ত, অর্থকে বাদ দিয়ে যা কিছু প্রতীয়ত দৃশ্যমান হয় ওটা অনর্থ। তদ্বিদ্যা চাত্মনো মায়াম যথা ভাস যথা তমঃ। মায়াকে বোঝাতে গিয়ে ভগবান ব্রহ্মাকে দুটো দৃষ্টান্ত দিচ্ছেন। একটা হচ্ছে তম, অন্ধকার, আর একটা হচ্ছে আভাস। আভাস কাকে বলে? এই দেখুন, এখানে একটা আয়না বা জল, সূর্যের আলোটা পড়ল, তো এই আলোটা এখানে ঝলমল করছে, এখানে সূর্য মনে হচ্ছে। জলের ভিতরে, জলের ভিতরে মনে হচ্ছে এই সূর্য। শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈকধার্কম। আচ্ছা, এখান থেকে সূর্যের আলোটা ওইখানে গিয়ে পৌঁছাচ্ছে। সূর্যটা যেন ওইখানে, সূর্য এসে জলের মধ্যে পড়লো বা দর্পণের মধ্যে, এখানের থেকে আবার রিফ্লেক্ট হয়ে গিয়ে কোথায় প্রতিবিম্বিত হয়ে ওইখানে, এইখানে লাগছে সূর্যটাকে, এই ছাদে, এইখানে। এই যথাভাস, এটা হচ্ছে আভাস, একটা প্রতিবিম্বাভাস, কয়েকটা আভাস দেখানো হচ্ছে, কিন্তু ওটা সত্য নয়। আর জলের ভিতরে যে সূর্য দেখা যাচ্ছে ওটাও ঠিক না। তো এই দিয়ে যেটা প্রকৃত বাস্তব সত্য সেটাকে যে দেখতে দিচ্ছে না, অসত্যকে সত্যভান করাচ্ছে, তাকে বলা হচ্ছে মায়া। তদ্বিদ্যাৎ আত্মনো মায়াং যথা ভাস যথা তম যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচিষ্বনু প্রবিষ্টানি অপ্রবিষ্টানিব তথা তেষু নতেষ্বহম। ব্যাপারটা কঠিন না বোঝা। বললেন, এই যে পঞ্চভূত সব জায়গায় আছে, পঞ্চায়েত, পাঁচজন মিলেমিশেই তো সব কাজ করে, একে পঞ্চীকরণ বলা হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে পঞ্চায়েত। এই ব্রহ্মাণ্ডে সব জায়গায় পঞ্চায়েত আছে, পাঁচজন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই মহাভূতগুলো আলাদা আলাদাও আছে, আবার একসঙ্গে সব কাজ করে। প্রবিষ্ট সব জায়গায়, আবার অপ্রবিষ্টের মতো তেমনি আমি সব জায়গায় প্রবিষ্ট আছি, আবার কোথায়ও আমি নেই। জগৎ আমাতে বৈশে, আমিও জগতে, কিন্তু তথাপি জগৎ না আমাতে বৈশে, না আমি জগতে। এটা কি আমার ঐশ্বর্য? জগতের সর্বত্র আমি আছি, আবার
আমার জগতের সঙ্গে কোথাও সম্বন্ধ নেই, কারণ আমি হচ্ছি সচ্চিদানন্দ ঘন, আর এটা মায়াময়। কত ব্রহ্মাণ্ড সব বিলীন হয়ে যাচ্ছে, মহাকাশে উড়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু হয় না। আর এই তত্ত্বটাই সবার জানা উচিত, জিজ্ঞাসা করা উচিত। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। বলেন সবার এই জিনিসটাই জানা উচিত, বোঝা উচিত। কি জিজ্ঞাস্য? অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবত বিষয়ক জিজ্ঞাসা। কে আমি, কেন আমারে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমাকে তত্ত্ব জানাও। সনাতন গোসাইপাদ বলছেন এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। আমরা যে গোপালের উপাসনা করি, কিশোর গোপাল, এই গোপাল এতটুকু হয়েও উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী। এই গোপাল কি এতটুকু? আমরা যে গোপালের আরাধনা করি, গোপাল কি এতটুকু? ঠাকুর কি এতটুকু? বললেন না, উনি বিশ্বরূপ, উনি বিশ্বম্ভর। এই জন্য সর্বদা বিশ্বরূপ দর্শন করতে বলছেন। ভাগবত বলছেন, গীতা বলছেন, সবসময় বিশ্বরূপ দেখেন। যারা বিশ্বরূপ দেখেন তারা কখনো মোহিত হন না। জ্ঞাতুম দ্রষ্টুম প্রবেষ্টুঞ্চ পরন্তপ। প্রথমে তাকে জানা, জ্ঞাতুম, তারপরে দ্রষ্টুম, দেখা। সাধু শাস্ত্র মুখে জানা, তারপরে দেখা, বিশ্বরূপ দেখা। যারা সব জায়গায় বিশ্বরূপ দেখেন, প্রভুকে দেখেন, তারা মায়ামোহে রতিত হয়ে যান, আর প্রবেষ্টুম, প্রবেশ করে যান ভিতরে। তাহলে তিনটে, জানা, দেখা আর প্রবেশ করে যাওয়া। নচান্তরণ বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরং বহিশ্চান্ত। আমি আগেও ছিলাম, পরেও আছি, ভিতরেও আছি, বাইরেও আছি। আমি ব্রহ্মাণ্ডের ভিতরে, ব্রহ্মাণ্ডের বাইরে। আমি নিত্য, আমি অব্যক্ত, আমি অচিন্ত মহাশক্তি প্রভাবে সর্বত্র বিদ্যমান। কিন্তু ভক্তি ছাড়া আমাকে দেখা, জানা, বোঝা যায় না। আমার কৃপা শক্তি ব্যতীত আমার এই স্বরূপ কারো কাছে ব্যক্ত হয় না। ভক্তাস্তু অনন্যয়া শক্য অহম এব। আমি অহম এবম বিধর্জুন জ্ঞাতুং তত্ত্বেন দ্রষ্টুং প্রবেষ্টুঞ্চ পরন্তপ। এই জন্য আমাদের ভক্তির আরম্ভ হচ্ছে কোথা থেকে? শ্রীমদ্ ভগবদ গীতা দিয়ে। আমাদের শিক্ষাটা আরম্ভ হচ্ছে কোথা থেকে? অদ্বৈত প্রভু কোথা থেকে আরম্ভ করেছেন? উপবাস করছেন গীতার অর্থ বুঝতে না পেরে। গীতার থেকে কিন্তু আমাদের আরম্ভ। যদি গীতা সুগীতা, গীতাকে ভালো অধ্যয়ন না করা যায়, তাহলে কিন্তু রাধা মাধবের লীলা উপাসনা হবে না। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। এই রকম যিনি, তাকে আত্মজম, আত্মজ বলে মা মনে করছেন, ক্রোড়ে ধারণ করছেন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার অংশাংশে ধৃত, মা ওনাকে কোলে নিয়ে।
মায়ের কোলে উঠবার জন্য উনি ছটপট করছেন, মামা বলে কাঁদছেন, আঁচল ধরে টানছেন। মা গৃহকাজ ফেলে দিয়ে ওনাকে কোলে নিয়ে নাচাচ্ছেন। আবার স্তন্যপান করাচ্ছেন অজিঘাস অপিপাসকে, তর্জন করছেন, তাড়ন করছেন। কেউ যদি জিজ্ঞাসা করছে মা এ কৃষ্ণের পরিচয়, তখন মা যশোদা তাকে পুত্র বলে পরিচয় দিচ্ছেন। আত্মজম অব্যক্তম, উনি আবার অব্যক্ত। অব্যক্ত তত্ত্ব বলছেন কেন? বলেন শত শত শ্রুতি স্মৃতি যার বিষয়ে সর্বদা বলছেন, যার বিষয়ে সর্বদা বলছেন, কিন্তু যার স্বরূপ নেতি 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 করে বলতে পাচ্ছেন না, ওনাকে প্রকাশ করতে কেউ পারে না, তাই উনি অব্যক্ত। অবাং মনসগোচর, তাকে মা মনে করছেন আমারই পুত্র, আমার পুত্র, সে ক্ষুধিত, এই তাকে আমি শাসন করছি। এটা অজ্ঞান নয়। কেউ যদি বলেন মা অজ্ঞানী, বলেন এটা অজ্ঞান নয়, এটা হচ্ছে মায়ের প্রেম। অধক্ষজম, উনি ইন্দ্রিয়ের অতীত, কোন ইন্দ্রিয় ওনাকে ধরতে পারে না। নচক্ষুষা পশ্যতি রূপমস্য জন্মনসা ন মন্যতে। শ্রুতি বললেন চক্ষুর দ্বারা একে গ্রহণ করা যায় না, যেহেতু ইনি চক্ষুর চক্ষু। মনের দ্বারা একে মনন করা যায় না, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বাণী একে বলতে পারে না, কোন ইন্দ্রিয়েই উনি গ্রাহ্য হন না। এই জন্য উনি ইন্দ্রিয়াতীত অধক্ষজ। কিন্তু প্রেমবান ভক্তির নিকট নরাকৃতি পরব্রহ্ম। প্রেমবানের কাছে কিন্তু উনি অধক্ষজ নন, অব্যক্ত নন, উনি সবিগ্রহ, সাকার, অভিনব নরাকার, পরব্রহ্ম। তত্ত্বে বলছে যে ওনার আকার কি করে সম্ভব, এত বড় উনি, ওনার আকার কি করে সম্ভব। নতস্য প্রতিমা যস্য নাম বৃহজ্যশ। এই যে নিরাকারবাদ, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ ধর্মই নিরাকারবাদী। তারা বলছে ঈশ্বরের আকার কি করে সম্ভব, এত বড় কি করে আকার হবে, যিনি আকাশকেও সৃষ্টি করেছেন, তার আবার আকার কি করে সম্ভব। আর ওনারা এই বেদের মন্ত্রটাকে নিয়ে বলছেন যে আপনাদের বেদেই তো রয়েছে নতস্য প্রতিমা যস্য নাম বৃহজ্যশ। তার প্রতিমা সম্ভব নয়, তার প্রতিমা কখনোই সম্ভব নয়। কি করে প্রতিমা সম্ভব? এত বড় কি করে প্রতিমা হবে? অথচ অতি পুরাতন ওনার শ্রীবিগ্রহের আরাধনা। এখানে প্রতিমার অর্থ মূর্তি নয়, প্রতিমার অর্থ হচ্ছে তার সমান কেউ নেই। প্রতিমা শব্দের একটা অর্থ বিগ্রহ, আকার, আর আরেকটা অর্থ হচ্ছে তার সমান। নতস্য প্রতিমা, তার সমান কেউ নেই, তার তুল্য কেউ নেই, তার প্রতিনিধি কেউ হতে পারে না। যস্য নাম বৃহজ্যশ, যার নাম সেই বৃহত্তম, কে ওনার প্রতিনিধি হবে, ওনার প্রতিভু কে হবে, কি দিয়ে ওনাকে বোঝানো যাবে? ওনাকে যে বোঝানো যায় না। উনি অধক্ষজ, উনি ইন্দ্রিয়াতীত, উনি অনু অপেক্ষা অনু, বৃহৎ অপেক্ষা বৃহৎ। যদ্বৈ ভূমা, সবার থেকে শ্রেষ্ঠ এবং বড়। ঈশাবাস্যমিদং সর্বম, সারা জগৎকে উনি বাসনাদ বাসুদেবস্য বাসিতং ভুবনত্রয়ম। উনি সারা জগৎকে ছেয়ে আছেন, সারা জগৎকে আবৃত করে আছেন।
সারা জগৎ ওনার ভিতরে। এই জন্য ওনার একটা নাম হচ্ছে বাসুদেব, বস ধাতু আচ্ছাদনে, বাসনাদ বাসুদেবস্য বাসিতং ভুবনত্রয়ম, বিষ্ণু সহস্র নামে প্রথমে বলা হচ্ছে। কিন্তু যাই হোক, উনি স্থূল নন, সূক্ষ্ম নন, আবার স্থূল বটেন, সূক্ষ্ম বটেন। উনি বর্ণবিহীন, আবার উনি শ্যামবর্ণ, অরুণ কমল লোচন। তাহলে এটা কি করে সম্ভব হচ্ছে? বলেন অচিন্ত মহাস ঐশ্বর্য বশত এই বিরুদ্ধ ধর্মাশ্রয় উনি শাস্ত্রে। এই জন্য বলা হচ্ছে উনি বিরাট, হিরণ্যগর্ভ এবং কারণ। এই ত্রিবিধ উপাধিবিহীন ভগবানই শাস্ত্রে তুরীয় নামে কীর্তিত। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই ত্রিবিধ অবস্থার অতীত, তাকেই তো তুরীয় বলে। কিন্তু এই যে ত্রিবিধ মহাবিষ্ণু মায়াকে নিয়ে খেলছেন, এসবার দর্শনার্থে আছে মায়াগন্ধ। মহাবিষ্ণুর থেকেও শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ। কেন? ক্ষীরাব্দিশাই মহাবিষ্ণু মায়াকে নিয়ে খেলছেন, গর্ভদকশাই মহাবিষ্ণু, কারণার্ণবশাই মহাবিষ্ণু। এসবার দর্শনার্থে আছে মায়াগন্ধ, কিন্তু তুরীয় কৃষ্ণেতে নাহি মায়ার সম্বন্ধ। কৃষ্ণকে তুরীয় বলা হচ্ছে। আচ্ছা, আত্মা অনাত্মা, অনাত্মা বলতে জড় আর আত্মা বলতে চিৎ। এখন মায়া শক্তির বিকার এবং তার স্বরূপাতিরিক্ত যা, তাই হচ্ছে অনাত্মা। উনি এর বাইরে। আবার শ্রুতি বলছেন ভগবান অত্যন্ত উগ্র, আবার অনুগ্র। উগ্রপি অনুগ্র, অনুগ্র ইবাসৌ স্বভক্তানাং নৃকেশ্বরী। উনি সিংহিনীর মতো। সিংহিনী যেমন ঘোর গর্জন করছে সিংহ, মদমত্ত হস্তি বন ছেড়ে পলায়ন করে, কিন্তু সিংহের শাবকের কাছে তো সিংহ উগ্র নয়। তেমনি ভগবান ভক্তির কাছে উগ্র নয়, ভক্তির কাছে পরম শান্ত। এই জন্য ভাগবতে এসেছে, তুমি মহাকাল রূপে মৃত্যু রূপী দণ্ড দিচ্ছ আমাদেরকে, আর অন্তর্যামী রূপে অমৃতের সন্ধান দিচ্ছ। বীর্যানি তস্যাখিল দেহ ভাজাম অন্তব্যহি পুরুষকাল রূপই। তত্ত্ব জেনে যদি ভজন করা যায়, তাহলে সেই ভজনের আস্বাদন আলাদা। আপনি গীতা, ভাগবত, উপনিষদ, বেদ, বেদান্ত, সমগ্র ভক্তিশাস্ত্র জেনে তত্ত্বজ্ঞ হয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ বলবেন, রাধে রাধে বলবেন, গোবিন্দ দামোদর মাধব বলবেন, চারিদিকে বিশ্বরূপ দেখবেন, আবার আমাদের শ্যামল সুন্দর রাধা রমণকেও দেখবেন। বালগোপাল দৌড়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, মায়ের তরাসে চাহে দিশে দিশে। আবার যখন তত্ত্ব জানবেন, তত্ত্বজ্ঞ হয়ে, রসজ্ঞ হয়ে, ভাবুক হয়ে, রসিক হয়ে যে ভজন, কৃষ্ণ কৃষ্ণ বলা, গৌর গৌর বলা, গোবিন্দ দামোদর মাধবেতি, তার আস্বাদন একটা আলাদা। একটা না জেনে, সঙ্গীত না জেনে সঙ্গীত শোনার আনন্দ। যারা সংকীর্তন বিষয়ে অভিজ্ঞ নয়, রাগ তাল মান, সঙ্গীত জানেন না, তারা বসে বসেও সঙ্গীত শুনছেন। একজন খোল জানেন না, উনিও খোলে থাবর দিচ্ছেন, শুনছেন। ওনার যে আস্বাদন হচ্ছে, তার থেকে একজন সঙ্গীতজ্ঞের আস্বাদন কিন্তু অনেক বেশি। উনি প্রত্যেকটা শব্দকে উনি গিলছেন। তেমনি মহাপ্রভু চান, আচার্য পাদগণ চান আমরা তত্ত্বজ্ঞ হয়ে তার ভজন করি। আর অতত্ত্বজ্ঞ হয়ে যে ভজন যদি করি, সে ভজনেও আস্বাদন আছে, কিন্তু অত গভীরতা, অত আস্বাদনের আবর্ত ওখানে অনেকটা হালকা।
এই জন্য মহাপ্রভু তার পার্ষদগণের শিক্ষা, যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তা নাহলে তো মাথাটা গোলমাল করে দেবে। অন্যে বলবে উনি তো নিরাকার, আর তুমি যে এতটুকু গোপালের পুজো করছো, গোপাল নিয়ে পড়ে আছো। অসৎসঙ্গ হলেই শ্রদ্ধা ভক্তিটাকে নষ্ট করে দেবে। বলেন কাচের বাসন ভাঙে, সোনার বাসন যদি পড়ে গিয়ে ভাঙেও আরো সুন্দর করে ওকে গড়ানো যাবে শ্যাকরা দিয়ে। এই তত্ত্ব জেনে ভজন করতে বলছেন ভাগবত, তাই তত্ত্বের ঝংকার তুলছেন। উনি কঠোর, আবার উনি কমনীয়। কেন বলেন? বৃন্দাবন লীলায় অঘ বক আদি মহাসুরকে যখন বধ করছেন তখন বীরত্ব প্রকাশ পাচ্ছে, কিন্তু গোপবালকগণের সঙ্গে খেলায় মল্লযুদ্ধে হেরে যাচ্ছেন। তিনি মহান আবার অমহান, যার রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রবেশ করে যাচ্ছে, অথচ মা যশোদা তাকে কোলে নিয়ে বসে আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আধার, কিন্তু প্রেমবান ভক্তের প্রেমানুরূপ সেবা গ্রহণের জন্য উনি অমহান। অমহান যদি না হন, মধ্যম আকার না হন, ঠাকুর যদি এতটুকু না হন, আমি তাকে কি করে সাজাবো? ঠাকুর যদি বিরাট বিশ্বরূপ হয়ে দাঁড়িয়ে থাকেন, অর্জুন বলছে সহ্য করতে পারছি না, তুমি তোমার নিজের মূর্তিতে আসো, আমার ভয় লাগছে, বুক কাঁপছে, অস্থির অস্থির লাগছে, এ আমি কি দেখছি, তুমি আমার সেই সখা স্বরূপে আসো। তখন ভগবান চতুর্ভুজ রূপে এলেন, তারপরে দ্বিভুজ রূপে এলেন। এখন বলেন এখন আমার ভাল লাগছে। কি দেখছিলাম সর্বনাশ, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, সারা কুরুক্ষেত্রের রণাঙ্গনটা দেখছি তোমার মুখের ভিতরে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, বিকর্ণ, অশ্বত্থামা বলেন সবকে তুমি চিবাচ্ছ, পানের মতো চেবাচ্ছ সকলকে। এগুলো কি দেখা যায় প্রভু? এখন আমি শান্ত হয়েছি। ভগবান বিষ্ণু আবার অবিষ্ণু। বেবেষ্টতি বিশ্বং ব্যাপ্নোতি ইতি বিষ্ণু, উনি বিশ্বব্যাপী, এই জন্য বিষ্ণু। আবার সর্বব্যাপী হয়েও লীলা বিগ্রহ রূপে ভক্তের প্রেমাধীন হয়ে প্রেমানুরূপ আকৃতি বিশিষ্ট। যারা বাৎসল্য রসের উপাসক তাদের কাছে উনি এতটুকু, যারা সখ্য রসের উপাসক তাদের কাছে পৌগণ্ড বয়স, যারা মধুর রসের উপাসক তাদের কাছে উনি নিত্য কিশোর। এখন বালক হলে তো মধুর রস হবে না, হবে? বাল গোপালকে নিয়ে মধুর রস হবে? নৃসিংহদেবকে আপনি কোলে নিয়ে নাচাবেন, বরাহদেবকে মধুর রস আসবে? ওখানে বাল্যভাব আসবে? নৃসিংহদেবে দাস ভাব আসবে। বামন দেবকে দেখে বাল্যভাব বাৎসল্য রসের আস্বাদনের ইচ্ছা হলো কার? বলির ভগিনীর, বলির বোনের। তারপরে যখন উনি ত্রিবিক্রম রূপ ধারণ করলেন তখন তো ওই মহিলা রেগে গেল, তখন বলল যে এই রকম ব্যক্তিকে বিষ দিয়ে মারতে হয়। যখন বামন রূপ দেখেছিল তখন ভিতরে বাৎসল্য প্রেম এসে গেল, মনে হলো একে কোলে নিয়ে যদি একটু আদর করতে পারতাম। যখন ত্রিবিক্রম রূপ ধারণ করলেন বলেন এই রকম দুষ্টু লোক, একে বিষ দিয়ে গলা টিপে মারতে হয়। উনি পুতনা হয়ে জন্মালেন। উনি কে? বলে উনি তো পুতনা, বলির বোন পুতনা হয়ে জন্মেছে। গর্গ সংহিতায় এই যে কৃষ্ণলীলায় যারা যারা এসেছেন অসুর আদি, এদের একটা পূর্ব পরিচয় আছে। এরা কারা, কে ছিল, কেন এখানে এলো, এদের পূর্বজন্মের ইতিহাস। তাহলে উনি বিষ্ণু, বিশ্বং ব্যাপ্নোতি, আবার অবিষ্ণু। এই দেখুন আকারের মধ্যে এসে গেছেন। তা নাহলে আপনি ঠাকুরকে কি করে স্নান করাবেন, শৃঙ্গার করাবেন, করবেন?
ললাটে চন্দন দিচ্ছেন, শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদিষু। বিগ্রহ রূপে না এলে হবে? বিগ্রহ রূপেই তো আমরা তাকে প্রথম পাচ্ছি, নাম রূপে পাচ্ছি, মন্ত্র রূপে পাচ্ছি, বিগ্রহ রূপে পাচ্ছি, ধাম রূপে পাচ্ছি, গ্রন্থ রূপে পাচ্ছি। আমরা তো তাকে পেয়েই গেছি। কে বললো আমরা তাকে পাইনি? আমরা তো তাকে পেয়েই গেছি। বিগ্রহ কি তিনি নন? বিগ্রহ রূপে কি পাইনি? নাম রূপে পাইনি? মন্ত্র রূপে পাইনি? গ্রন্থ রূপে পাইনি? ধাম রূপে পাইনি? এই রূপে তো আমরা পেয়েই গেছি। এখন কেউ যদি মনে করেন পাইনি, তাহলে অবিশ্বাস হয়ে গেল। উনি কেমন বললেন? উনি এই বলছেন জ্বলন্ত, আবার অজ্বলন্ত, পরম স্নিগ্ধ। তাকানো যাচ্ছে না ওনার দিকে। আবার পরম স্নিগ্ধ, শান্ত, নয়নানন্দকর। উনি সর্বতমুখ, আবার অসর্বতমুখ। সর্বত পাণিপাদং তৎ সর্বতক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমন লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সব দিকে ওনার হাত পেতে রেখেছেন। সব দিকে নাকি ওনার হাত। কোথায় ভক্ত কি দেবে? দেবেন? কিছু দেবেন? সব জায়গায় নাকি ওনার হাত পাতা আছে, কিছু দেবেন? উনি সবসময় দাও দাও করছে, দাও দাও, তুমি নিজেকে দাও। পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি। সব জায়গায় হাত পেতে রেখেছে, আর বলছে দাও দাও, দেহি। সব জায়গায় চরণ পেতে রেখেছেন। সব জায়গায় ওনাকে প্রণাম করা যায়। নমঃ পৃষ্ঠত, সব দিক থেকে তোমায় প্রণাম। দেখবেন এইখানে এই দেশে দেখবেন লোকে এক জায়গায় দাঁড়িয়ে এরকম করে ঘোরে, দেখেছেন? এরকম করে অনেকে এক জায়গায় দাঁড়িয়ে ঘোরে। অর্থাৎ তোমাকে পরিক্রমা করছি, এক জায়গায় দাঁড়িয়ে পরিক্রমা করছি, তোমাকে সব দিকে দেখছি, তোমাকে প্রণাম করছি। সর্বত্র পাণিপাদং তৎ সর্বতক্ষি শিরোমুখম। সব জায়গায় মুখ রয়েছে। ভক্ত কোথায় ওনাকে কি দেবে আর উনি গলাধকরণ করবে, যেখানে ওনাকে দেন। যেমন এখানে বলা হয় তুলসী দিয়ে ছেড়ে, বলে গিরিরাজ দাঁড়িয়ে বসে আছে, জয় গিরিরাজ মহারাজ, বলে ভোগ লেগে গেছে। বলে না যে ভোগ লেগে গেছে, বলে কি করে ভোগ লাগলো? বলে গিরিরাজ বসে আছেন না, গিরিরাজের উপরে এত বড় হয়ে বসে রয়েছে, নদে তুলসী দিয়ে বলে বলো গিরিরাজ, বলে আরম্ভ করো। সব জায়গায় ওনার মুখ রয়েছে, চোখ রয়েছে, সব সময় আমাদেরকে উনি দেখছেন। এই যে আপনিও তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি, একে কি বলে? চোখাচোখি। এই তো বলে চোখাচোখি, বলে না? চোখে চোখে, কানাকানি, দুটো শব্দ রয়েছে ব্যাকরণে। তো সব জায়গায় ওনার কান রয়েছে। কোথায় আমার ভক্ত আমার নাম করে ডাকছে, কোথায় প্রণাম করবে, কবে কে প্রণাম করবে, কবে ওনার দিকে কে তাকাবে, কে ওনাকে কি দেবে, ওনার সম্বন্ধে কি বলবে, এর জন্য আগের থেকে উনি সব জায়গায় কান পেতে রেখেছেন। সব জায়গায় চোখ ওনার, সব জায়গায় নাক ওনার, সব জায়গায় হাত ওনার, সব জায়গায় চরণ ওনার। এখানের থেকেই কিন্তু পুরুষ সূক্ত আরম্ভ হচ্ছে। সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম অত্যদৃষ্ট দশাঙ্গুলম। এই অচিন্ত মহাশক্তি যদি বিশ্বাস না করা যায়, তাহলে লীলা কথা শুনে মনে হবে যে এটা একটা আখ্যায়িকা। যদি আমরা তত্ত্ব না জেনে লীলা কথা শ্রবণ করি, তাহলে কি মনে হবে? বলেন এটা একটা আখ্যায়িকা, একটা ইতিহাস শুনছি, একটা ইতিহাস শুনছি, একটা কাহিনী শুনছি। বা ব্রহ্মজ্ঞানীগণ করেন কি, নিরাকারবাদীরা করেন কি, প্রত্যেক লীলাকে নিয়েই একটা আধ্যাত্মিক ব্যাখ্যা করেন। বলেন যে বলো তো এই কালীয়টা কে? কালীয়টা হচ্ছে বনের সমস্ত দুর্বাসনা। এরকম কল্পনা করে ভাগবতের একটা জ্ঞানপর অর্থ রয়েছে। একটা পুরো ভাগবত জ্ঞানীরা, ব্রহ্মজ্ঞানীরা, নিরাকারবাদীরা পুরো ভাগবতকে কল্পনা করে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন। কিন্তু এই ব্যাখ্যা শ্রীধর স্বামীপাদ করেননি।
আমাদের আচার্যপাদগণ করেননি এবং ওই ব্যাখ্যাটা নেয়নি। ওটাকে কাল্পনিক ব্যাখ্যা বলা হয়েছে, ওটা আধ্যাত্মিক ব্যাখ্যা বলা হয়েছে, যেখানে লীলাকে নীরস এবং লঘু করা হয়েছে, লীলার নিত্যত্বকে সিদ্ধি করা হয়নি। অচিন্তা খলু যে ভাবা নস্তাং স্তর্কে ন যোজয়েৎ প্রকৃতিভ্য পরং যত্তৎ তদ অচিন্ত লক্ষণম। এই হচ্ছে তত্ত্ব সিদ্ধান্ত। মা নচান্তরণ বহির্যস্য ন পূর্বং নাপি চা পরং পূর্বা পরং বহিশ্চান্ত জগত জগচ্চ তং মত্তা আত্মজম অব্যক্তং মর্তলিঙ্গম অধক্ষজম। এই বিশেষণগুলো দিলেন। গোপিকা উলু খলে দামনা। মা একটা দড়ি দিয়ে বাঁধতে চাইলেন, কেশবন্ধন রজ্জু। এই যে বেনিতে যাচ্ছিল, কিসের সঙ্গে মা বাঁধতে চাইলেন? কোমরে বাঁধবেন, আর ওইখানে বেঁধে একটা উলুখল কাঠের হামলদিস্তা, কাঠের হামলদিস্তার সঙ্গে এত বড় তত্ত্বকে বেঁধে রাখতে চাইলেন মা। কোমরে একটা বাঁধবেন, পেছনে এখানে একটা গিট দেবেন, আরেকটা গিট কোথায় দেবেন? কাঠের হামলদিস্তার সঙ্গে। এই দুই জায়গায় বাঁধা, এই কোমরে পেছনে আর ওইখানে কাঠের হামলদিস্তার সঙ্গে। আর এটা সম্ভব? এটা কি সম্ভব? উলুখলে দামনা উলুখলে বদ্ধা প্রাকৃতং যথা। প্রাকৃত সন্তানের মতো। উনি প্রাকৃত নন, উনি অপ্রাকৃত, এই জন্য এতগুলো বিশেষণ। কি মা বুঝতে পারছেন না? 2 আঙ্গুলি কম হয়ে যাচ্ছে, বারবার 2 আঙ্গুলি কম। এটা তত্ত্বময়ী লীলা, আর উনিও তত্ত্বময়, বাধাটাও তত্ত্বময়, মাও তত্ত্বময়ী, রজ্জুও তত্ত্বময়, চেষ্টাটাও তত্ত্বময়, স্থানটাও তত্ত্বময়, সব তত্ত্ব দিয়ে গড়া। যদি তত্ত্বকে বাদ দেওয়া গেল, তাহলে এই রকম বাধা তো প্রাকৃত মাও প্রাকৃত সন্তানকে বাঁধেন। জগতের সাধারণ মাতাও তো তার সন্তানকে বাঁধেন। তাহলে সেটা আমরা শুনবো? সেটা দামবন্ধন লীলা হোক? বললেন হবে না, ওখানে লীলা হবে না। অন্যত্র লীলা হবে? লীলা হবে না। এই জন্য তত্ত্বের ঝংকার তুলছেন শুকদেব। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম। গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাশেশ্বরী বিনয় দিনে রায় জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। জয় জয়